হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। গতকালই তো আমরা বার্লিন থেকে হামবুর্গে এসে পৌঁছেছি। আর চলুন আমরা ঘুরে দেখব এই শহরটাকেও। ওদিকে ওর বাবা রেডি হয়ে গেছে। আজ ঠিক করেছি আমরা তিনজনেই পিঙ্ক পরবো। আজকের ওয়েদারটাও অসম্ভব সুন্দর, চারিদিকে একদম রোদ ঝলমল করছে। প্রথমেই যাব আমরা ব্রেকফাস্টটা করতে। আচ্ছা দাও আমিও করবো। চটি নিয়ে আসতে হবে চলো। এই ব্রেকফাস্ট বলেছিলাম তোকে, শুনিস? তোকে আমি বলেছিলাম আবার চটি কি উবে সীমা কাটে নিচে। চলো 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 বেরে। ওর বাবাকে কতবার বলেছিলাম একটা হাওয়াই চটি বা ঘরে পড়ার চটি নিয়ে আসতে, তখন তো আমার কথায় পাত্তাই দিল না। আর এখন দেখুন এই ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় বারবার জুতোগুলো পরে যেতে হচ্ছে। বাজে এখন সকালেই 8:45 মতন, চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়াতে। চলুন দেখে নিই এখানকার ব্রেকফাস্টে কি কি আছে। একদম ছোট্ট একটা ব্রেকফাস্ট কাউন্টার। শুরুতেই রয়েছে কিছু স্যালাড, দুটো বড় বড় বাটার রাখা আছে, আর এদিকে তো সালামি, ওই যে বললাম আপনাদের নর্মাল যা যা থাকে ঠিক সেগুলোই আছে। আর এদিকটায় আছে হচ্ছে নানান রকমের ব্রেড, ব্রাউন ব্রেড আছে, এদিকে গোল গোল পাউরুটির মতন আছে, আর এই সাইডটাতে আছে হচ্ছে চা, কফি, জুস এইসবের সেকশন। রয়েছে একটা কফি মেশিন, এখানে নানান রকমের কফি আপনি নিতে পারেন। আর এখানে রয়েছে কিছু হোমমেড জ্যাম। আর এই যে কালো কালো যে ডাব্বাগুলো, ওর মধ্যে রাখা আছে মধু। এই সাইডটাতে আছে হচ্ছে দুধ, সিরিয়ালস, নানান রকমের মুসলি, ড্রাই ফ্রুটস আর নানান রকমের সিডস। রনিকে কিছু পাউরুটি আর সালামি দিয়ে আপাতত বসিয়েছি, ওর সালামি ভীষণ প্রিয়। ও এখানেও একটা ডেজার্টের কাউন্টার আছে, এই যে এখানে রাখা আছে কিছু কেক, আর এই জায়গাটাতেও নানান রকমের মিষ্টি বেকারি আইটেম রাখা আছে। অনেক রকমের আছে, সবগুলোই চকলেট ফ্লেভার মনে হচ্ছে। আর এই ডান দিকটায় আছে হচ্ছে দু রকমের জল, একটা নর্মাল জল আর একটা ডিটক্স ওয়াটার। এই দিকটায় আছে হচ্ছে কিছু জুস। আমার তো খাওয়া হয়ে গেছে, বসে পড়েছি এবার ডেজার্টের প্লেট নিয়ে। ওদিকে দেখুন ওইটুকু খাবার নিয়ে রনি এখনো বসে আছে। তবে আর বেশিক্ষণ বসে থাকলে চলবে না, আজকে আমাদের প্রচুর ঘোরার প্ল্যান আছে, সাথে আপনাদেরকেও অবশ্যই নিয়ে যাব। আমরাও ব্রেকফাস্ট করে চলে এসেছি, চলুন এবার আমরা বেরিয়ে পড়ি। একদিকে ভালো, স্টেশনটা একদম হোটেলের সামনে, কালকে ফেরার পথেই আপনারা দেখেছিলেন। এখান থেকে আমাদের ট্রেনে করে বেশ খানিকটা যেতে হবে। আর ঘোরার প্ল্যান তো প্রচুর করেছে অভিক, তবে দেখি শরীর যতদূর সাথ দেবে ততটাই ঘুরতে পারবো। তো মোটামুটি 1 ঘন্টা লাগলো আমাদের এখানে এসে পৌঁছতে। প্রথমেই আমরা দেখতে এসেছি চিলে হাউস, তবে এটা একদম বাড়ির পিছন দিকটা। চলুন সামনের দিকটায় নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই। এই দেখুন এখানে বাড়িটার নাম আর ইতিহাস সব লেখা আছে। 1920 দশকে তৈরি হয়েছিল এই বিল্ডিংটা। ডিজাইনটা একদম সেই জাহাজের সামনের মতন। দূর থেকে দেখলে মনে হয় একটা বড় জাহাজ শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে। আর এই চিলে হাউস যিনি তৈরি করেছিলেন, তিনি এই বিল্ডিংটাও তৈরি করেছিলেন। বিশাল বড় একটা বিল্ডিং, অসাধারণ আর্কিটেকচার। এখানকার বেশিরভাগ বাড়িগুলোই দেখুন লাল ইটের তৈরি, আর সেই ইটটাকেই কিন্তু এরা রেখে দিয়েছে। আমরা যেমন ইটের বাড়ি বানিয়ে তার উপর আবার সিমেন্টিং করি, রং করি, এখানে কিন্তু এই ইটের বাড়ি একটা ডিজাইন। একই সাথে আপনার চোখে পড়বে মডার্ন আধুনিক বিল্ডিং, আর তার সাথে কন্ট্রাস্টে ইটের বাড়ি। এই হামবুর্গ শহরটাকে জানেন গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড বলা হয়, কারণ এখানেই আছে জার্মানির সবচেয়ে বড় সমুদ্র বন্দর পোর্ট অফ হামবুর্গ। সেখানে আমরা যাব অবশ্যই। এই যে আমাদের দেশ থেকে যত প্রতিমা আসে, আমাদের এখানে দুর্গাপূজার সময় কুমারটুলি থেকে তো প্রতিমা আনা হয়, তো আপনারা অনেকেই জানেন। সেই প্রতিমাগুলো জাহাজে করে এই বন্দরে নিয়ে আসা হয়। হামবুর্গ হচ্ছে সবচেয়ে বড় বন্দর, এছাড়াও আরও অনেক বন্দর আছে। অনেক সময় নেদারল্যান্ডের পোর্টেও আনা হয়, আর তারপর যেখানে নিয়ে যাওয়া সেখানে নিয়ে যাওয়া হয়। কি অপূর্ব সুন্দর জায়গাটা দেখুন, মনে হয় এখানেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে এলবে নদী। এই নদীর ধারে দাঁড়িয়ে থাকলে প্রচুর জাহাজ, কন্টেনার সব দেখা যায়। এই কন্টেনারে করেই প্রতিমা আসে এই দেশে। এই যে জায়গাটা আমরা ঘুরছি, জায়গাটার নাম হচ্ছে স্পাইসারস্ট্যাড, আর এই ব্রিজটা হচ্ছে কর্ন হাউস ব্রুকে। এই ব্রিজটা এবার আমরা পার হব। দুপাশে দেখা যাচ্ছে নদী, আর এই জায়গাটায় আছে প্রচুর গুদাম ঘর। এখানে সমস্ত লাল পুরনো ইটের বাড়ি, আর এগুলো বিশাল বিশাল কমপ্লেক্স। আগে এখান থেকেই ব্যবসা বাণিজ্য হতো, এগুলো সব ছিল এক একটা গুদাম ঘর। 1880-র দশকে এই জায়গাটা তৈরি হয়েছিল, ভাবতে পারেন কতটা পুরনো। আর এখানে একটা ভীষণ বিখ্যাত ফটো তোলার জায়গা আছে, মানে ওখানে সবাই ফটো তোলে। এরকমই জলের মাঝখানে একটা বাড়ি, কিছুতেই সেটা খুঁজে পাচ্ছি না।
আমরা তো সাধারণত বেড়াতে গেলে কোথাও এই গুগল ম্যাপ দেখে ঘুরি, তবে এই ম্যাপেও জায়গাটা স্পষ্টভাবে কোথাও বলা নেই। এত বিখ্যাত জায়গা যখন যেতে আমাদের হবেই, কিন্তু অভিক বলে দিয়েছে যে যদি আর কিছুক্ষণের মধ্যে আমরা জায়গাটা খুঁজে না পাই তাহলে হয়তো ওটা আর দেখবেই নাও। কিন্তু আমাকে ওখানে যেতেই হবে, তাই আমি এখানে কয়েকজন দাঁড়িয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম, কোনো মতে বোঝাতে পেরেছি যে জায়গাটা কোনটা। চলুন, মনে হচ্ছে এবার ঠিক জায়গায় এসে পৌঁছতে পেরেছি। এই যে এই জায়গাটাই আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম। এর আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এই জায়গাটা কিছুতেই পাচ্ছি না। ওই যে দূরে জলের মাঝখানে বাড়িটা দেখছেন, এটাই হচ্ছে সেই ফটো তোলার জায়গা। একদম জলের মধ্যিখানে বাড়িটা আর দুদিকে ব্রিজ। যাক, আপনাদের নিয়ে যে পৌঁছতে পেরেছি এটাই আমার ভালো লাগছে। আর এসে যখন পড়েছি একটা ছবি তো তুলতেই হবে। তবে আমরা দিনের বেলায় এসেছিলাম, আর রাত্রিবেলায় এই জায়গাটা আরো ভালো লাগে। ওদিকে আমার অবস্থা দেখেছেন, তিনজনে ম্যাচিং করে পিঙ্ক জামা পরে বেরোলাম, আর বাইরে এসে এত ঠান্ডা লাগছে আমার, তাই সোয়েটারটা পরে নিয়েছিলাম। কিন্তু এই জায়গাটা খুঁজতে গিয়েই এতটা লেট হয়ে গেছে যে ছবি তোলার আগে যে সোয়েটারটা খুলে ছবি তুলবো সেটুকু সময় পর্যন্ত দিল না। যাকে কি আর করা যাবে। তো এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে এই গুদাম ঘরগুলো। এই যে ঘরগুলো দেখছেন, একসময় এখানে সারা পৃথিবী থেকে চা, কফি, বিভিন্ন মশলা আর কার্পেট নিয়ে এসে সংরক্ষণ করা হতো। এখনো এখানটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি করে এই কার্পেটগুলোকে নামানো হচ্ছে। তখনকার দিনে তো বাড়িতে লিফট থাকতো না, তো এইভাবে দড়ি বেঁধে জিনিসপত্র ওঠানো নামানো হতো। এখনো সেই একইভাবে কার্পেটগুলো ওনারা নামাচ্ছিলেন, আর আমরা হাঁ করে সেগুলো দেখছিলাম। তো চলুন, এখন চলে এসেছি একদম সিটি সেন্টারে। এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে। আজ আর বেশি ঘোরাঘুরি করব না, একদম সামনেই যে রেস্টুরেন্টটা পাবো ওটাতেই ঢুকে যাব। ওই তো একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, চলুন ওখানেই যাই। এখানে লেখা আছে কি কি আজকের লাঞ্চের মেনুতে আছে, তবে এগুলো ডিসকাউন্টেড আইটেম, ভিতরে গেলে আরও অনেক রকম অপশন পাবো। এখানকার রেস্টুরেন্টগুলোতে হ্যাপি লাঞ্চ আওয়ার থাকে, মানে ওই টাইমে কিছু কিছু সিলেক্টেড লাঞ্চ অপশন অনেক কম দামে দেয়। দুপুর এখন 12টা মতন বাজে, চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। ভেতরটা অপূর্ব সুন্দর সাজানো। আর প্রথমেই একটা ভার্জিন মোহিতো অর্ডার করে দিয়েছি, আর এই যে এখানে নিয়েছি একটা পাস্তা আর একটা রাইস আইটেম। এটা মাম্মা রাইস, এটা মাম্মা। খাবারগুলো দেখতে তো অপূর্ব লাগছে, দাঁড়ান খেয়ে দেখি কেমন খেতে। এটা চিনে বাদাম দিয়েছে, তুই ভালোবাসিস। আমি তো প্রচণ্ড ভাত প্রিয়, তো আমার জন্য এই রাইস আইটেমটাই অর্ডার করেছি। ভীষণ ভালো লাগছে দেখতে। আর যেটা আমি অর্ডার করব, রনিরও সেটাই চাই। ব্যাস, আমাকে পাস্তার প্লেটটা ধরিয়ে উনি রাইসটা নিয়ে বসে পড়েছেন। আভিয়ান, তুমি কি করছো দেখি? আভিয়ান, এইটা মাম্মাকে দে, এটা মাম্মা, এটা ধরাম করে উল্টে যাবে। এটা মাম্মাকে দিয়ে দিই। না, এটা আমার। এটা তোমার। কেন কেন কেন? খাবারগুলো অসম্ভব ভালো ছিল। বাইরে একটু হালকা হালকা ঠান্ডা, আর তার মধ্যে এই গরম গরম খাবারগুলো কি যে ভালো লাগছিল। আমরা খেয়ে দিয়ে উঠে আবার বেরিয়ে পড়েছি। এখনো অনেক জায়গা ঘোরা বাকি, তবে এই জায়গাটায় দেখুন যেতে পারছি না, কারণ ব্রিজটা উঠে গেছিল। আর এই ব্রিজটা দেখলেই লন্ডনের টাওয়ার ব্রিজের কথা মনে পড়ে। বিয়ের পরপরই 1 বছর আমরা লন্ডনে ছিলাম, আর এই ব্রিজটা দেখার জন্য কি যে উৎসাহ ছিল। ওই যে ছোটবেলায় পড়া কবিতা লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, যদিও ব্রিজটার নাম লন্ডন ব্রিজ নয়, ওই ব্রিজটার নাম হলো টাওয়ার ব্রিজ। সাধারণত এই জাহাজ যাওয়ার জন্য ব্রিজগুলো খুলে যায়। আর এই ব্রিজটার নাম দেখুন, দেশে তো এমজি রোড বহু আছে, তবে বিদেশের মাটিতেও কিন্তু মহাত্মা গান্ধীর নামে প্রচুর জায়গা আছে। আর এবার যে জায়গাটায় যাচ্ছি, বিল্ডিংটার নাম হলো এলফ ফিলহারমোনি। ব্রিজের পেছন দিকে বাইরে যে বিল্ডিংটা দেখলেন, ওই বিল্ডিংটার ভেতরেই এবার আমরা ঢুকবো। ওটা একটা কনসার্ট হল, তবে এই বিল্ডিং এর উপর থেকে পোর্টের যে ভিউটা সেটা খুব ভালো দেখা যায়। আপনাদেরকে উপরে তো নিয়েই যাব, তবে এই বিল্ডিং এ ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হয়। আর এই টিকিটটা যদি আপনারা অনলাইনে কাটেন তাহলে পার পার্সন 3 ইউরো করে লাগে। কিন্তু এই জায়গা থেকে যদি আপনারা টিকিট কাটেন তাহলে কিন্তু অনেক সময় ফ্রিতেও টিকিট পাওয়া যায়। তবে সেটা আমাদের জানা ছিল না, কিন্তু আমরা যখন টিকিট কাটতে কাউন্টারে গেছিলাম দেখলাম আমাদের থেকে 1 টাকাও নিল না। তবে সেটা শুধুমাত্র আপনারা বাইরেই ঘুরতে পারবেন। যদি আপনারা কনসার্ট দেখতে চান তাহলে কিন্তু 12 থেকে 50 ইউরো পর্যন্ত টিকিটের দাম রয়েছে।
আর এই যে উপর থেকে ভিউটা এত চমৎকার লাগছে দেখতে, পুরো 360 ডিগ্রি ভিউ আছে, গোটা শহরটা এই উপর থেকে দেখা যায়। তো চলুন পুরোটা ঘুরে ঘুরে দেখি। আমরাও এর উপর থেকে যা যা দেখবো আপনাদেরকেও দেখাবো। তবে চারিদিকটা খোলামেলা বলে প্রচন্ড হাওয়া দিচ্ছে। দাঁড়ান, ছেলেটা আবার কোথায় গেল দেখি। কোথায় গেছিলে? ওখানে মাকে না বলে কেন গেছিলে তুমি? আমি দাঁড়িয়ে আছি। এরকম করে দাঁড়িয়েছিলে? তুমি তুমি দেখেছো বাবা মা কোথায় যাচ্ছে, তুমি সেটা নজর রাখছো? হ্যাঁ, আচ্ছা, গুড। কাণ্ড দেখেছেন কেমন দুষ্টটা হয়েছে ও। দেখছেন কিরকম হাওয়ার আওয়াজ, মারাত্মক হাওয়া দিচ্ছে। চলুন তাড়াতাড়ি করে দেখে নিয়ে ভেতরে ঢুকে পড়ি। এটা তো 360 ডিগ্রি ভিউটা। এবার বিল্ডিংটা আপনাদেরকে দেখাই। ওই যে বললাম ব্রিজের পিছন দিকটায় দেখা যাচ্ছিল, তবে তখন যারা খেয়াল করেননি, এই দেখুন বিল্ডিংটা। নিচটা তো সেই পুরোনো দিনকার মতো লাল ইটের তৈরি, আর উপরটা দেখুন একদম মনে হচ্ছে জলের ঢেউ। অসম্ভব সুন্দর লাগছে দেখতে বিল্ডিংটা। তবে এই বিল্ডিংটা কিন্তু অত পুরনো নয়। 2007 সালে এটা তৈরি করা শুরু হয়, আর 2017 সালে এটা ওপেন হয়। আর এখন যে ব্রিজটায় দাঁড়িয়ে আছি এটা তো একটা লাভলক ব্রিজ। এরকম লাভলক ব্রিজ ইউরোপে প্রচুর আছে। নিজেদের ভালোবাসাকে এখানে তালাবন্ধ করে চাবিটা টুক করে জলের মধ্যে ফেলে দেয়, যাতে এই ভালোবাসা আর কেউ না ভাঙতে পারে। এই দিকটায় যা যা দেখার মোটামুটি তো দেখা হয়ে গেল। এবার যাব আমরা আরেকটা দিকে। তার জন্য আমাদের ট্রেনে করে এখন যেতে হবে। এই দেখুন সেই বিল্ডিংটা, আর চারপাশে জল, জাহাজ, এটাই হচ্ছে সেই বন্দর। চলুন ট্রেনে উঠে পড়ি এবার। বাজে এখন দুপুর 2:30 মতন। চলে এসেছি শহরের অন্য দিকটায়। এটা একটা 5 স্টার হোটেল, একদম শহরের মাঝখানটায় অবস্থিত। আর ওই যে দূরে দেখা যাচ্ছে চার্চ, যাচ্ছি এখন আমরা ওটাই দেখতে। ওই যে ব্রিজের পেছন থেকে দেখা যাচ্ছিল, ওখান থেকে মোটামুটি 5 মিনিট মতন হেঁটে আমরা পৌঁছেছি এই জায়গাটাতে। দেখি বুঝতে পারছেন ভীষণ পুরনো এই চার্চটা। এটার নাম হলো সেন্ট নিকোলাই মেমোরিয়াল। চার্চ না বলে এটাকে স্মৃতিস্তম্ভ বলা যায়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর ক্ষয়ক্ষতি তো হয়েছিল। এই চার্চটাও পুরো প্রায় ধ্বংস হয়ে যায়। এখন শুধুমাত্র সেই ধ্বংসাবশেষ আর একটি টাওয়ারই রয়েছে, আর ভেতরে রয়েছে ছোট একটি মিউজিয়াম। একসময় এটাই ছিল গোটা ইউরোপের সবচেয়ে উঁচু চার্চগুলোর মধ্যে একটা, কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই চার্চটা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তো এখন এখানে শুধু এই ধ্বংসাবশেষটাই রয়েছে। দেখছেন গোটা জায়গাটা একদম ধ্বংস হয়ে গেছে। দুদিকটা দুটো আলাদা জায়গা মনে হচ্ছে, কিন্তু এই গোটা অংশটা জুড়ে এই চার্চটা ছিল। আর একদম এই টাওয়ারের উপরটাতে ওঠা যায়, লিফটও আছে অবশ্য। চলুন লিফটে করে আমরা উপরটায় উঠবো। এই যে লিফটটা, এখানে বেশি খুব একটা ভিড় নেই। আর এখানে দেখুন দেখাচ্ছে কতটা উচ্চতায় লিফটটা ওঠে নামে। লিফট এখন উপরে উঠছে, দেখি কতটা ওঠে। 7709 মিটার পর্যন্ত এটা উঠছে। আর গোটা দেওয়াল জুড়ে লেখা আছে এই যুদ্ধের ইতিহাস। উপর থেকে অসম্ভব সুন্দর একটা শহরের ভিউ আছে। জায়গাটা খুবই ছোট, কিন্তু উপর থেকে ভিউটা অসম্ভব সুন্দর। দেখুন একটি বয়স্ক কাপেল এসছে। এখানে প্রচুর বয়স্ক মানুষরা এরকম ঘুরতে বেরোয়। কি ভালো যে লাগে দেখতে। মনে হয় একদিন আমাদেরও বয়স হবে, এভাবেই হাত ধরে দুজনে ঘুরে বেড়াবো। এখানে ছবিতে দেখাচ্ছে জায়গাটা সেই সময় কেমন ছিল, আর আজকে জানলা দিয়ে দেখুন জায়গাটা এখন কেমন। এইখানে আবার একটা কালার ফটোগ্রাফও দেওয়া আছে। আর এই দেখুন সেই জায়গাটা। এই একটাই টাওয়ার অবশিষ্ট আছে, আর এই টাওয়ারটার মাঝখান থেকে এই লিফটটা বানানো হয়েছে। দেখছেন এই টাওয়ারটার ভিতরেরও অবস্থা প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। সত্যি এসব দেখলে না বড্ড মন খারাপ হয়। চলুন এবার নিচে নামি। এখানেও একটা মিউজিয়াম আছে। দাঁড়ান, মিউজিয়ামের রাস্তাটা কোন দিকে একবার দেখি। ও দাঁড়ান, দুপুর 3টে বাজতে যায়। এখানে প্রতি ঘন্টায় চার্চের বেল বাজে, আপনাদের শোনাই একবার। বাজে, তাই 3টে ঘন্টা বাজলো। আর বলছিলাম না এখানে একটা মিউজিয়ামও আছে। এই সেই মিউজিয়ামটা খুব একটা বড় না, কিন্তু এখানে 1943 সালে হামবুর্গে যে ভয়াবহ বিমান হামলা হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আছে। কি অপূর্ব কাঁচগুলো দেখুন, কি সুন্দর কালারফুল। এখানে রয়েছে গোটা চার্চের ছবিটা, আর এই হচ্ছে ভিতরটা। চার্চ মানেই তো এই কালারফুল কাঁচগুলো, কি অসম্ভব সুন্দর ডিজাইনটা একবার দেখুন। আর এই ধ্বংসাবশেষের সাথে এখানে কিছু বোমাও রাখা আছে, যেগুলো বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছিল।
তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো একদম ডিঅ্যাক্টিভেট করে রাখা আছে। কিন্তু শুধু এইটুকু দেখে আমাদের বোধগম্য করা কঠিন যে সেই সময়টা কেমন ছিল। প্রতিটা বিস্ফোরণের পেছনে থাকে কারণ না বলা গল্প। ঈশ্বরের কাছে শুধু একটিই প্রার্থনা, এই ঘটনা যেন আর কোনোদিনও না দেখতে হয় কাউকে। এখানে রয়েছে সে যুগের ব্যবহার করা কিছু জিনিসপত্র, বেশিরভাগই ওষুধের শিশি, আর এই দিকটাতে কিছু চামচ রয়েছে। একটি ভিজিটার বুক, ওর বাবা সেখানে লিখে দিচ্ছে, আমাদের নামটাও লেখা রইল খাতায়। এখানে রয়েছে তখনকার দিনে ব্যবহৃত একটি সিগারেটের বাক্স, তখনকার দিনে ব্যবহৃত পাত্র, জুতো, ব্যাগ, আরও অনেক কিছু। আর এখানে ব্যবস্থা করা আছে, চাইলে আপনি সে যুগের ইতিহাস শুনতেও পারেন। চলে এসেছি পরের গন্তব্যে, এটা হলো সেন্ট মিশেল চার্চ, হামবুর্গের সবচেয়ে বিখ্যাত চার্চগুলোর মধ্যে একটা। এই চার্চটাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। বাইরেটা পুরোটাই লাল ইটের স্ট্রাকচার। চলুন এবার ভেতরটায় ঢুকে দেখি। চার্চের ভেতরটা অসম্ভব সুন্দর, দুটো বড় বড় অর্গান আছে, আর এর ভেতরে তো জানেনই একটাও কথা বলা নিষেধ। ভীষণ শান্ত একটা পরিবেশ, আর রয়েছে কিছু রঙিন কাঁচের জানলা। এসেছি এবার একটা সুভেনিয়ারের দোকানে। হামবুর্গে আসা থেকেই এই প্রথম একটা সুভেনিয়ারের দোকানে ঢুকলাম। বেশি সময় নষ্ট করব না, শুধু ম্যাগনেটই দেখব। রয়েছে এখানে নানান রকমের ম্যাগনেট, এই দিকটাতেও রয়েছে আরও কিছু। আর এদিকে বেজেও গেছে বিকেল 4টে। আমরা অনেক সকাল থেকে আজকে ঘুরছি, আরও কিছু ঘোরা বাকি। এসেছি এবার আমরা এই শহরের রাট হাউস দেখতে। রাট হাউস তো আপনারা এতদিনে হয়তো জেনেই গেছেন, যেখানে সরকারি সমস্ত কাজকর্ম হয়। ভেতরটা বিশাল বড়, ঠিক যেন মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ। এই রাট হাউসটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছিল, তবে পুরোটা ধ্বংস হয়নি। মাঝখানেই রয়েছে একটা ফোয়ারা। চলুন বাইরে থেকে আপনাদেরকে দেখাই বিল্ডিংটা। এই দেখুন, বিশাল বড় এই বিল্ডিংটা। যখন শীতকালে ক্রিসমাস মার্কেট হয়, এই রাট হাউসগুলোর সামনেই সাধারণত মার্কেটগুলো বসে। আর এবার হচ্ছে পাশেই ছিল একটা ভীষণ সুন্দর লেক। রনি এতক্ষণ বোর হচ্ছিল, চলুন ওকে নিয়ে একটু লেকের কাছে যাই। আমি অবশ্য নামিনি, উপরটায় আছি। ওর বাবা ওকে নিয়ে নেমেছে জলে। কি সুন্দর হাঁসগুলো দেখুন একবার। এখানে সবাই টুকটাক একটু করে খেতে দেয়, হাঁসগুলোও ঠিক জানে দেখুন, ওই জন্যই জায়গাটা ভিড় করেছে। আর এর ঠিক পিছনেই আছে একটা শপিং আর্কেড, বিশাল বড় এটা। আজকের মতন দেখা মোটামুটি কমপ্লিট। প্রচুর লম্বা লিস্ট ছিল, আর সকাল থেকে অনেকক্ষণ ধরে ঘুরছি। ওদিকে লেকের ধারে বসেও একটু টাইম স্পেন্ড করলাম। আর এবার চলে এসেছি মলে। এখানে আই লাভ হামবুর্গ বলে একটা দোকান আছে, চলুন দেখি কি পাওয়া যায় ওখানে। রয়েছে প্রচুর টাইপের ম্যাগনেট, এত রকমের জিনিসপত্র থাকে, দেখলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। দেখছেন শাড়ি দিয়ে সাজানো কত ধরনের ম্যাগনেট আছে, আর এই নিচটায় আছে ছোট ছোট টেডি। এইটা ভালো, এই তো আমাদের হামবুর্গ। এই দুজনে একই দেখিয়েছি। এটাও সে বার্লিন আর হামবুর্গ, দেখ সেম স্টাইল, কিন্তু কি কিউট, ছোট্ট ছোট্ট। বাজে সন্ধ্যে 6টা, পৌঁছে গেছি আমাদের জায়গায় বার্গেডর্ফে। এই সেই ফলের দোকানগুলো, আর এই যে উল্টো দিকে মলটা। পৌঁছে গেছি হোটেলে। বাহ, সুন্দর বিছানা পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এই যে আমার সেই গোলাপি জামা, সকালবেলা তিনজনেই ম্যাচিং করে পরে বেরিয়েছিলাম, কিন্তু এমন ঠান্ডা লাগলো, সে তো কোথাও সোয়েটার খুলে তিনজনেই গোলাপি জামায় ফটো তুলতে পারিনি। তবে এখন ভাবলাম যাই, একটু রোদ উঠেছে ভালো মতন, আর ঘোরা তো প্রায় কমপ্লিট, যাবো এবার মলের ভেতরে, তাই এই গোলাপি জামাটা পরেই এখন বেরোচ্ছি। এই যে সিমের কার্ড, এটা কে নেবে? হয়েছে হয়েছে, চ 10 টাকা থাকে। আর দেখেছেন কাণ্ড, মলে যাবে বলে নিয়ে বার করলো, এখন বলে কিনা রেস্টুরেন্টে যাব। ও মাগো, কি ঠান্ডায় কেঁপে যাচ্ছি। এদের তো মোটে ঠান্ডা লাগে না। বাইরেটা দেখে বোঝার উপায় আছে বলুন? বাজে এখন রাত 8:45। বেশ তো স্টাইল মেরে বেরোলাম, একটু বাদেই তো সূর্যি মামা অস্ত চলে যাবে। এই যে রেস্টুরেন্টটার নাম, সেই মেক্সিকান রেস্টুরেন্টটায় খেতে আসবো বলেছিলাম, চলুন আজকে ওখানেই যাব। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা, চলুন গিয়ে বসি। আজকে ওকে হুবুড়ো ধরবে নাকি? হুবুড়ো ধরবে? ওই দেখ, হুবুড়ি আছে, হুবুড়ো নেই, হুবুড়ি আছে। 20 মিনিটের মধ্যেই সমস্ত খাবার দাবার দিয়ে গেছে।
কিন্তু আমার এত ঠান্ডা লাগছিল, আমি খাবারগুলো অর্ডার করে আবার বাড়ি থেকে গিয়ে সোয়েটার নিয়ে এসেছি জানেন। আর এর মধ্যে একটা খাবার আমার প্রচণ্ড ইচ্ছে ছিল, সেটার নাম হচ্ছে চিলি কর্ন কার্নে। কারণ আমি যেখানে জার্মান কোর্স করতে যেতাম সেখানে এই মেক্সিকান খাবারটার নাম আমি বইতে পড়েছিলাম, তো সেই থেকে এটা খাওয়ার ইচ্ছা। এই যে ছোট ছোট র্যাপের মতো, এটাই সেই খাবারটা। খাবারের প্রতি তো রনির বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, তবে এত সুন্দর ছিল খাবারগুলো। আমি এই প্রথমবার মেক্সিকান খাবার ট্রাই করলাম, প্রতিটা আইটেম আমার খুব ভালো লেগেছে। আর এই আইসক্রিমটাও দেখুন, দুটো কুকিজের মাঝখানে আইসক্রিম দেওয়া। আইসক্রিমটাও অসম্ভব ভালো ছিল, কুকিটাও দুর্দান্ত। রনি তো শুধু এটাই খাচ্ছে, ও বেজায় খুশি। এত কিছু খাওয়ার পর পেটে খুব একটা জায়গা নেই, তবে ডেজার্টটা দেখে এত লোভনীয় লাগছে, ওই একটাই ডেজার্ট অর্ডার করেছিলাম। চাই আমিও এবার একটু গিয়ে খাই, নইলে রনি একাই এটা শেষ করে দেবে। চলুন আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।